আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সাউন্ডের প্রবলেমের জন্য আবারও কেটে দেওয়া লাগলো। ওকে, তো আমরা শুরু করি। আমরা 3.2 করতেছিলাম ডিজিটাল ডিভাইসের আজকের 3 নম্বর ক্লাস। সো এর আগে দুইটা ক্লাস বলতে গেলে বেসিক ক্লাস, একটা হচ্ছে আপনাদের সূত্রের ক্লাস আর একটা হচ্ছে আপনাদের সত্যক সারণীর উপর ক্লাস হয়েছে। সো এই দুইটা দিয়ে এরপরে হচ্ছে আপনাদের গেট শুরু করা হয়েছে। সো এই যে আমরা গেটের যে এইচডাব্লিউগুলো দিছিলাম আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, তো এই যে গেটগুলো এইচডাব্লিউ দিছিলাম এগুলো আমরা একটু ট্রাই করব, ঠিক আছে? যারা যারা করছেন খুবই ভালো কথা, খাতা নিয়ে বসে যান। আমরা একটু এখানে দেখাই দিচ্ছি আপনাদের যে এই যে প্রথমটা আমরা করতেছি, ঠিক আছে? প্রথমটা, তো প্রথমটাই কি আছে, এ বার বি প্লাস সি বার। ওকে, এ বার বি প্লাস সি বার। সো এটার কয়টা চলক আছে? 3টা চলক আছে, এ বি সি, 3টা চলক আছে। তো 3টা চলকের জন্য 3টা দাগ নিব। তার চিন্তা করা যায়। তো প্রথমে আছে এ বার। তো এ বারের জন্য আমরা জানি কোন গেট নিব, নট গেট নিব। এটা হচ্ছে নট গেট। তাহলে এখানে কি পেয়ে যাব, এ বার। সাথে আছে বি, এইখান থেকে বি নিব। নিয়ে দেখেন এই দুটো গুণ আছে, তো গুণের গেটের নাম কি? গুণ করা হয় কোন গেট দ্বারা? অ্যান্ড গেট দ্বারা। তাহলে আমরা এখন অ্যান্ড গেট দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে পেয়ে যাব এ বার ইন্টু বি। তো একটা সাইড পেয়ে গেলাম। আরেকটা সাইড আছে সি বার। তো সি থেকে নিয়ে এখানে কি করব, আমরা বার দিব। তাহলে সি বার। তো এই দুইটা মান, এই যে প্রথম মানটা আর পরের মানটা যোগ অবস্থায় আছে। তো যোগের জন্য আমরা জানি অর গেট ব্যবহার করা হয়। অর গেট হচ্ছে এরকম দেখতে। তাহলে এটা হচ্ছে অর গেট। তো এইখানে আমরা কি লিখবো, যে এ বার বি প্লাস সি বার। এই হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন। তো এর আগের ক্লাসে তো আমরা গেট শিখছি। তো আজকের আমরা এই কিছু এইচডাব্লিউ দিছিলাম যেগুলো বাস্তবায়ন করব গেট দ্বারা এবং সত্যক সারণীর মাধ্যমে দেখব যে কিভাবে এটা করা সম্ভব, ঠিক আছে? সত্যক সারণী। সো দেখেন প্রথমটা আমরা দেখলাম, এটা হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন ছিল। এরপরে আসি দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয় নম্বরে আছে যে এ বার বি বার প্লাস এ বি, অনলি দুইটা চলক আছে। তাহলে দুইটা চলক থাকলে আমরা এ আর বির দুইটা তার নিব। নেওয়ার পরে এ বার আছে, তাহলে এ বারের জন্য নট গেট নিব, নট গেট। এটা হচ্ছে এ বার। আর বি বারের জন্য আরও একটা নট গেট, এটা হচ্ছে বি বার। তো এই দুইটা মান এ বার আর বি বার গুণ আকারে আছে, তাহলে গুণের জন্য একটা অ্যান্ড গেট। তাহলে এখানে কি পেয়ে যাব, এ বার ইন্টু বি বার, ঠিক আছে? এরপরে এই পাশে আছে এ বি, জাস্ট এ বি। তাহলে এ আর বি নিব, নিয়ে গুণ করে দিব। তাহলে কি পেয়ে যাব, এ ইন্টু বি। এরপরে এই মানটা আর এই মানটার সাথে যোগ অবস্থা আছে, তাহলে যোগের গেটের নাম হচ্ছে অর গেট। এই যে কাছাকাছি নিয়ে আসবো, এরপরে আমরা অর গেট দিয়ে দিব, একটা অর গেট। তাহলে এখানে পেয়ে যাব এ বার বি বার প্লাস এ বি। ওকে, তো দেখেন এই জায়গাটা কারোর কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবেন যে স্যার বুঝতে পারি নাই। 3.2 যেহেতু আপনাদের সময় বেড়ে গেছে, সো 3.2 করার জন্য এবং পরীক্ষায় অ্যান্সার করার জন্য একটা খুব বড় একটা চান্স চলে আসছে আপনাদের সামনে, ঠিক আছে? সো এই অধ্যায়টা একটু চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। এটা খুব বেশি কঠিন এরকম না, অবশ্যই কঠিন, একটু চেষ্টা করলে অবশ্যই আপনাদের কাছে এটা সোজা মনে হবে, ঠিক আছে? সো আমরা এটা সত্যক সারণী করবো, বাট সত্যক সারণী একসাথে করবো। আগে এইটার গেট করে আসি, ঠিক আছে? যদিও এটা গেট দেওয়া হয়নি, তারপর এটা গেট চেষ্টা করে আসি আমরা। ওকে, দেখেন যে এটার দিকে একটু খেয়াল করবেন যে এ বি সি 3টা চলক আছে। তো প্রথমে আছে এ বার। তাহলে এ বারের জন্য আমাদের কি গেট নিতে হবে, নট গেট নিতে হবে। পেয়ে যাব এ বার। সাথে আছে বি আর সি গুণ করে বার। তাহলে বি আর সি আগে আমরা গুণ করব, তাহলে গুণ করলে পেয়ে যাব বি ইন্টু সি। আর বার দেওয়ার জন্য নট গেট, একটা নট গেট। তাহলে কি পেয়ে যাব, বি সি তার বার। তাহলে এ বার পেয়ে গেলাম এবং বি সি তার বার পেয়ে গেলাম। এই দুইটা যোগ অবস্থায় আছে। তাহলে আমরা এখন যোগ করে দিব কি গেট দ্বারা, অর গেট দ্বারা। তাহলে অর গেট দ্বারা আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে কি পাওয়া যাবে, এ বার প্লাস বি সি তার বার। তাহলে এই হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন। তো যে কোনো
সমীকরণ গেট দ্বারা বাস্তবায়ন করা খুবই সোজা, শুধু আপনাদের এই গেটের কাজগুলো আপনাদের জানতে হবে। গেটের কাজগুলো যদি জানেন তাহলে খুব সহজেই আপনারা কি করতে পারবেন, এই গেট দ্বারা বাস্তবায়ন করে দিতে পারবেন। ওকে, তো এবার আমরা সত্যক সারণী দেখব। সত্যক সারণী মুছে দিলাম এটা। তো সত্যক সারণী দেখেন, প্রথমে এইটার আমরা সত্যক সারণী দেখব। তো এখানে কয়টা চলক আছে? চলক হচ্ছে অনলি দুইটা, এ আর বি। তো দুইটা চলকের জন্য সত্যক সারণী করার নিয়ম হচ্ছে 2 পাওয়ার 2 দিতে হবে, মানে 4, তার সাথে 1 যোগ, মানে 5টা সারি হবে। তাহলে 5টা সারি নিব আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো প্রথমে আমরা কি করব, এ নিব, এ, তারপরে কি নিব, বি নিব, বি। এরপরে দেখেন এ বার বি বার লাগবে, তাহলে এ বার নিব, সাথে নিব বি বার। ব্যাস, এই পর্যন্ত নেওয়া হয়ে গেলে আমাদের এই দুইটা মান বের করা লাগবে। তো প্রথমে কি মান বের করা লাগবে দেখেন, প্রথমে লাগবে এ বার ইন্টু বি বার। তাহলে আমরা এ বার ইন্টু বি বার এই ঘরটা বের করে ফেলি, এই দুইটা ঘর গুণ করে এই ঘরে বসাই দিব। আর লাগবে এ বি, এ বি। তাহলে এ বি পাবো কীভাবে, এই দুইটা ঘর গুণ করলে এই ঘরটা পেয়ে যাব। আর এই দুইটা মান মেইন অ্যান্সার হচ্ছে যোগ করে দিতে হবে, এই দুইটা ঘর যোগ করে দিতে হবে। তাহলে এটার জন্য আমাদের আরেকটা ঘর লাগবে। তাহলে কি করব, এ বি প্লাস এ বার বি বার। তাহলে এই হচ্ছে সত্যক সারণী। কত ইজি দেখেন, এই যে কলামগুলো দেওয়ার নিয়ম কি, এই সমীকরণটা দেখে দেখে কলাম দিতে হবে। সমীকরণে যে কয়টা চলক থাকবে সেটা প্রথমে বসাইতে হবে, কোনোটার উপর যদি সিঙ্গেল বার থাকে এই যে সিঙ্গেল বার দিতে হবে। এরপরে দেখতে হবে বড় বার আছে কিনা, এখানে বড় বার নাই, ফলে আমাদের মেইন মানে চলে যাব আমরা। মেইন মানে কি চাইছি, এ বার আর বি বার গুণ, তাহলে এ বার বি বার পাইছে, এই দুটো গুণ করে দিব। আর তারপরে এই পাশে আছে এ বি গুণ করে দিব, আর লাস্টে এই দুইটা মান পেয়ে গেলে এই দুইটা মান যোগ করে এখানে বসিয়ে দিব। এখন এই সমীকরণটা করার জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে, যে কয়টা ঘর ফাঁকা থাকবে এর ঘরে তার ডবল দুইটা দুইটা করে বসাবো, অর্ধেক করে বসাবো। তাহলে এর ঘরে 2টা 0 বসাবো, 2টা 1, বির ঘরে একটা 0 বসাবো, একটা 1। এবারে ঠিক এর ঘরের উল্টা হবে, উল্টা হয়ে যাবে। তাহলে এখানে 0 থাকলে এখানে 1 হবে, এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0। বির ঘরের উল্টা হবে বি বার, তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এইভাবে। আর গুণ করার জন্য দেখেন এই এ বার আর বি বার এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য আমরা জানি গুণের ক্ষেত্রে একটা মান 0 হওয়া মানে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এই দুইটা ঘর গুণ করার ক্ষেত্রে দেখতে হবে কোনো 0 আছে কিনা, 0 না থাকলে 1, দেখেন 0 আছে, 0 হয়ে যাবে, 0 আছে 0, দুইটা 0 0। ফলে গুণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে দুইটা ঘরের কোনোটা 0 আছে কিনা, 0 থাকলে অ্যান্সার কত হয়ে যাবে 0। এরপরে গুণ করব এ বি, তাহলে এই দুইটা ঘর গুণ করে এই ঘরে বসাই দিব। তাহলে দুইটা ঘর গুণ করলে কি হবে, 0 0 গুণ করলে 0 0, এখানেও 0 আছে, লাস্টে 0 নাই, দুটো 1, তাহলে 1। ওকে, এই হচ্ছে এ বি আর এ বার বি বার পেলাম। তাহলে এই দুইটা ঘর যোগ করে এই ঘরে বসাবো। তাহলে যোগের নিয়ম কি, যোগের নিয়ম হচ্ছে একটা মান 1 হলে আউটপুট 1 হয়ে যাবে। তাহলে আপনার খেয়াল করতে হবে যে এই দুইটা ঘরের মধ্যে, যেহেতু এই দুইটা ঘর যোগ করতেছি, এই দুইটা ঘর যোগ করতেছি, তাহলে এই দুইটা ঘরের মধ্যে কোনো 1 আছে কিনা, 1 আছে, তাহলে 1 হয়ে যাবে যোগের ক্ষেত্রে। এটা 1 নাই, এটাও 1 নাই, এখানে 1 আছে, তাহলে 1। এটা হচ্ছে এইটার সত্যক সারণী। ওকে, আশা করা যায় বুঝতে পারছেন। এরপরে আমরা এইটা সত্যক সারণী করবো। এটা সত্যক সারণী বেশ লং হয়ে যাবে, কেন, কারণ এখানে দেখেন সি 3টা ইনপুট আছে। তো 3টা ইনপুটের জন্য আমাদের সারি কয়টা হবে, প্রায় 8টা, আর একটা এক্সট্রা যোগ হয়ে যাবে 9টা। তাহলে আমাদের 9টা সারি হবে। তাহলে এটার জন্য আমাদের আমরা একটু সাইডে করি, তাহলে ভালো হবে, জায়গা ধরবে না যেহেতু। তাহলে এ বার প্লাস বি সি তার বার, এইটা। তাহলে এটা সত্যক সারণী কীভাবে করব দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, 2 পাওয়ার কিউব দিতে হবে, মানে 8টা, তার সাথে 1 যোগ, মানে 9টা সারি। উপরে দেখা যাচ্ছে, একটু জানাবেন উপরে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। কালারে মনে হয় না যে খুব বেশি প্রবলেম আছে, আর সাউন্ডেও সমস্যা নাই, গুড। আচ্ছা, তাহলে এবারে খেয়াল করেন 3 চলক আছে, তাহলে 9, আমাদের সারি হবে 9টা,
তাহলে 9টা সারি দিব আমরা, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9টা সারি হবে। তো প্রথমে আমরা কি করব, এইটা বাস্তবায়ন করতে গেলে সত্যক সারণীর মাধ্যমে দেখাইতে গেলে প্রথমে চলক 3টা লিখতে হবে, অর্থাৎ এ, তারপরে বি, তারপরে সি, 3টা চলক লিখতে হবে। তো লিখলাম 3টা চলক। এরপরে দেখতে হবে ছোট ছোট বার আছে কিনা, তাহলে শুধু এ বার আছে, তাহলে শুধু এ বার লাগবে, বি বারও লাগবে না, সি বারও লাগবে না, আমাদের যার উপরে সিঙ্গেল বার থাকবে শুধু সেটা লাগবে, ঠিক আছে। বি বার আর সি বার, এখানে বি বার সি বারের উপর কোনো বার নাই, বির উপর সির উপরে একসাথে আছে, বির উপর সির উপর একসাথে আছে। এটা কিভাবে বের করতে হবে আমি দেখাচ্ছি। দেখেন, বড় বার বের করার নিয়ম হচ্ছে যে বারের নিচের যে মান থাকে সেটা আগে বের করতে হয়। যেমন এ বার বের করতে গেলে আগে এ বের করা লাগছে, তারপরে এ বার। ঠিক তেমন বিসি বার বের করতে গেলে আগে বি ইন্টু সি বের করতে হবে, এরপরে এই ঘরটাকে যদি উল্টাই দিই তাহলে বিসি বার পেয়ে যাব। মানে যে ঘরের উপর বড় বার থাকবে সেই ঘরটাকে উল্টাই দিলে বার পেয়ে যাব। ওকে, এখন এখানে এই মানটাও পেয়ে গেলাম আর এ বারটাও পেয়ে গেলাম, এই দুইটা ঘর আমাদের কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এ বার প্লাস বিসি তার বার, এই হচ্ছে কলাম দেওয়ার নিয়ম। দেখেন বুঝেন কিনা। ওকে, এবার আমরা যোগ করব, ঠিক আছে। এবার আমরা এইখানে মান পাতায় তারপরে এই কাজগুলো কমপ্লিট করব। তো মান পাতানোর নিয়ম হচ্ছে যে কয়টা সারি বাকি থাকবে তাকে অর্ধেক করে ফেলতে হয়। তাহলে 8টা সারি বাকি আছে, 8টাকে অর্ধেক করলে 4 আসে। তাহলে এই এর ঘরে আমরা কি করব, 4টা 0 দিব, আর তারপরে দিব 4টা 1। বির ঘরে 2টা 0 দিব, তারপরে দিব 2টা 1, 2টা 0 2টা 1। সির ঘরে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এবারে ঠিক এর উল্টোটা হবে, ঠিক আছে। তাহলে এর ঘরে 4টা 0 দিছি, তাহলে এবারে 4টা 1 দিতে হবে, তারপরে 4টা 1 দিছি, তাহলে তারপরে 4টা 0 দিতে হবে। ওকে, এরপরে দেখেন বিসি গুণ করতে হবে, তাহলে বি আর সি গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে নিয়ম কি, গুণের ক্ষেত্রে নিয়ম একটা 0 হলে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এই দুইটা ঘরে 0 থাকলে অ্যান্সার কত হবে, 0। একটা 0 থাকলে অ্যান্সার 0, 0 থাকলে অ্যান্সার 0। এই দেখেন এই ঘরে 0 নাই, তাহলে কি হবে 1, তারপরে 0 0 0 আর লাস্টের ঘরেও 1। তাহলে এই হচ্ছে বিসি এর মান। তাহলে বিসি তার বারের মান কি হবে, ঠিক তার উল্টা। তার মানে এই ঘরে যে কয়টা 0 আছে সেই কয়টা 1 হবে, আর যে কয়টা 1 আছে সেই কয়টা 0 হবে। অর্থাৎ বিসিকে উল্টাই দিলে বিসি বার পেয়ে যাব। আর এখন আমাদের এই যে এ বার আর বিসি বার এই দুইটা ঘর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা জানি একটা 1 হলে অ্যান্সার কত হয়ে যাবে 1। তাহলে এই দুইটা ঘর যদি যোগ করি 1 1 1 1 1 1 1, আর লাস্টে দেখেন এই দুটা ঘরে কোনো কি নাই, 1 নাই, তার মানে এটা 0 হবে। তাহলে এটা হচ্ছে আপনার সত্যক সারণী করার নিয়ম। আচ্ছা, আজকে আমরা বাকি যে যৌগিক 4টা গেট আছে এই গেটগুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে সত্যক সারণী করার নিয়ম। তো আসি আমরা গেট। তাহলে যৌগিক গেট, যৌগিক গেট দুই ধরনের ছিল। যৌগিক গেট এটা ছিল দুই প্রকার। এক নম্বরে ছিল সার্বজনীন গেট, সার্বজনীন গেট। আচ্ছা, আপনাদের জানতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সার্বজনীন এই অধ্যায়ের মূল যে টপিক এটা বলা যায় এই সার্বজনীন গেট, একদম মূল টপিক, মেইন যে টপিকটা এটা হচ্ছে সার্বজনীন গেট। তো দেখেন সার্বজনীন গেট কাকে বলে, যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। অর্থাৎ কোনো গেটের কাজ হচ্ছে যোগ করা, কোনো গেটের কাজ গুণ করা, কোনো গেটের কাজ উল্টানো, এই সব কাজ করা যায় এই সার্বজনীন গেটগুলো দ্বারা, ঠিক আছে। যেমন সার্বজনীন গেট হচ্ছে দুইটা। এক নম্বরে হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আর 2 নম্বরে হচ্ছে নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট। তো এই দুইটা গেট দ্বারা যে কোনো কার্যক্রম পরিচালনা করা যায়, যোগ করা যায়, গুণ করা যায়, উল্টানো যায়, ঠিক আছে। যে কোনো গেটের কাজ এই দুইটা গেট দ্বারা করা সম্ভব, এই জন্য এই দুইটা গেটকে বলা হবে সার্বজনীন গেট। তো এই দুইটা গেট কি কি দ্বারা তৈরি হয়েছে দেখেন, ন্যান্ড গেট,
ন্যান্ড গেট তৈরি হয়েছে নট গেট প্লাস অ্যান্ড গেট। নট গেট প্লাস অ্যান্ড গেটের সমন্বয়ে তৈরি হয়েছে ন্যান্ড গেট। যে গেটের কাজ হচ্ছে মূলত দেখেন এটা হচ্ছে অ্যান্ড গেট, কাজ হচ্ছে গুণ করা, আর এর মাথায় যে নট আসবে তখন গুণ করে উল্টাই দিতে হবে। যেমন এ বি দিলে, ইনপুট দিলে এখানে পাওয়া যাবে এ বি তার বার। কোথাও যদি আপনার প্রয়োজন হয় এরকম যে বি সি তার উপরে বার লাগবে, তাহলে আপনি কি করবেন, আপনি একটা ন্যান্ড গেট নেবেন, তারপরে তার মধ্যে বি আর সি ইনপুট করে দিবেন, তাহলে কি পেয়ে যাবেন, বি সি তার বার। তাহলে একসাথে যদি গুণ করে বার থাকে তাহলে তার জন্য ন্যান্ড গেট ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি, গুণ করে বার দেওয়া। গুণ করে বার দিতে কোন গেট ব্যবহৃত হয়, ন্যান্ড গেট ব্যবহৃত হয়। ওকে, এই ন্যান্ড গেটের সত্যক সারণী। তো ন্যান্ড গেটের সত্যক সারণী করতে গেলে আমাদের জানতে হবে চলক কয়টা, এখানে দুইটা চলক, তাহলে সারি হবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রথমে নিব আমরা এ, তারপরে নিব বি, আর তারপরে নিব এ বি তার বার। তো যেহেতু 4টা সারি, আমরা কি করব, 2টা 0 2টা 1 দিব, একটা 0 একটা 1 দিব। আর এই ঘরের কাজ হচ্ছে এই দুইটা ঘর গুণ করে উল্টানো মান বসবে। যেমন 0 0 গুণ করলে আমরা জানি 0 হয়, কিন্তু এই ঘরে বসবে 1, উল্টে যাবে। ঠিক আছে, 0-র সাথে যাই গুণ করেন অ্যান্সার কত হয়, 0, উল্টে গেলে 1। 0-র সাথে যাই গুণ করেন অ্যান্সার হয় 0, উল্টে গেলে 1। 1 আর 1 গুণ করলে এককে 1, উল্টে গেলে 0। এটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো ইনপুট যদি, যে কোনো একটা ইনপুট যদি হচ্ছে আপনার 1 হয়, আচ্ছা 1 না, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হয়ে যাচ্ছে। যখন 0 হচ্ছে না তখন আউটপুট 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়ে যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের একটা লজিক ধরা যায়। ঠিক আছে, একটা সূত্র ধরা যায়। আচ্ছা, এরপরে আসি আমরা নর গেট। নর গেট, আচ্ছা আমি নিজেই দেখাই। নর গেট, নর গেট, নর গেট হচ্ছে অর গেট প্লাস নট গেট। এই দুইটা গেটের সমন্বয়ে নর গেট তৈরি হয়। অর গেটের কাজ যোগ করা, আর নট গেটের কাজ উল্টানো। তাহলে যোগ করে উল্টানো, অর্থাৎ আমি যদি এইখানে কোনো ইনপুট নেই, এ আর বি ইনপুট দেই, তাহলে কি করবে, এ প্লাস বি যোগ করে তার উপরে বার দিয়ে দিবে। অর্থাৎ যোগ করে যদি বড় বার পেতে হয় তাহলে আমাদের নর গেট ব্যবহার করতে হবে, আর যোগ করে গুণ করে যদি বড় বার পেতে হয় তাহলে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এর সত্যক সারণীটা খেয়াল করেন, যেহেতু এটা যোগ করে বার দিতে হবে আমাদের, তাহলে দুই চলকের জন্য সারি হবে 5টা, দুই চলকের জন্য সারি 5টা। তো প্রথমে এ, তারপরে নিতে হবে বি, আর এই ঘরে হবে এ প্লাস বি তার বার, করে উল্টাই দিতে হবে। তো এখন আমাদের মান লেখার পালা, সেটা হচ্ছে 2টা 0 দিব আমরা, 2টা 1 দিব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে এই দুইটা মান গুণ করে উল্টাই দিতে হবে। অর্থাৎ 0 0 গুণ করলে 0, উল্টাই দিলে 1। নাকি গুণ করতে হবে নাকি যোগ করে উল্টাইতে হবে, যোগ করে উল্টাইতে হবে। ঠিক আছে, যোগ করে উল্টাই দিব, যেহেতু এটা নর গেট। নর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং তাকে উল্টাই দেওয়া। তাহলে 0 0 যোগ করলেও 0 হয়, উল্টাই দিলে 1। 1 0 যোগ করলে 1 হয়, আমরা জানি 1-এর সাথে যাই যোগ করেন 1 হয়, উল্টাই দিলে 0। 1 আর 0 যোগ করলে 1 হয়, উল্টাই দিলে 0। 1 আর 1 যোগ করলে 1 হয়, উল্টাই দিলে 0। অর্থাৎ এই গেটের ক্ষেত্রে একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে। এই গেটের ক্ষেত্রে, নর গেটের ক্ষেত্রে একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে। তো এইগুলাকে ধরা হয় সুইচ, এ আর বি কে সুইচ ধরা হয়। আর এই যে আউটপুট, এটাকে ধরা হয় বাল্ব বলেন বা যে কোনো একটা মান বলেন। তো এই মানটা ধরেন ফ্যান, লাইট, আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন। তো এই দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যখনই আমি অন করে দিব, তখনই এই লাইট বা ফ্যান এগুলো অফ হয়ে যাবে। আবার যদি দুইটাই অফ থাকে তাহলে লাইট বা ফ্যান চলবে। এর মানে হচ্ছে অটো লাইন করা থাকবে। এই গেটগুলোতে, এই নর গেট বা ন্যান্ড গেটগুলোতে অটো লাইন করা থাকে। যখনই একটা ইনপুট অন হয় তখনই পজিটিভ নেগেটিভ এক হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা বোঝা যাবে সার্কিটের মাধ্যমে। প্রত্যেকটা গেটের সার্কিট আছে, সো আমরা সেই সার্কিট দেখে চিনে যাব যে কোন গেটের কি কাজ, কোন কাজ অনুযায়ী সেটা কোন গেট হবে, এইগুলো সব চিনতে হবে সার্কিট অনুযায়ী।
আচ্ছা, এখন দেখেন আপনাদের মেইন পরীক্ষায় এইরকম সত্যক সারণী দেওয়া থাকবে উদ্দীপকে, কিন্তু সমস্যা হচ্ছে এই মান দেয়া থাকবে না, এইখানে সি দেয়া থাকবে, সি এইখানেও সি দেয়া থাকবে। তাহলে সি দেখে তো আর আপনি বুঝতে পারবেন না যে এখানে কি কাজ করা হয়েছে। আপনার বুঝতে হবে এই দুইটা মান দিয়ে এই মান কিভাবে বের হয়েছে, এইগুলা বের করে আপনার বলতে হবে যে নর গেট নাকি ন্যান্ড গেট। তাহলে এইটার দিকে খেয়াল করে দেখেন, এখানে এই দুইটা মান কি করলে 1 হবে, 0 0 যোগ করলেও 0 হয়, গুণ করলেও 0 হয়। সো যোগ বা গুণ করে হয় নাই, কিভাবে হয়েছে, যোগ বা গুণ করে উল্টানো মান হয়েছে। তাহলে যোগ করলেও 0 হয়, গুণ করলেও 0 হয়, উল্টাইলে 1 হবে, উভয় ক্ষেত্রে 1 হবে। কিন্তু পরের মানে খেয়াল করেন, 1 আর 0 যদি যোগ করা হতো তাহলে 1 হতো, উল্টাই দিলে 0 হয়ে যাইতো, কিন্তু এখানে আছে 1, তার মানে 0 আর 1 গুণ করা হয়েছে, গুণ করলে কি হয়ে যাবে 0, উল্টাই দিলে 1। তাহলে এইভাবে প্রত্যেকটা মান আপনার দেখে দেখে বুঝতে হবে। ভাইয়া শব্দ হচ্ছে, আচ্ছা মেলা শব্দ হচ্ছে, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে নাকি? হ্যালো, সাউন্ড কি ঠিক আছে এখন? দেখেন তো একটু। হ্যালো, হ্যাঁ মনে হয় ঠিক আছে এখন। ওকে, দেখেন তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। কেন বলা হয় সার্বজনীন গেট? কারণ এই দুইটা গেট দ্বারা যে কোনো গেটের কাজ করা যায়। তাহলে তার একটা এক্সাম্পল আমরা দেখি কিভাবে সম্ভব এই দুইটা গেট দ্বারা যে কোনো গেটের কাজ করা। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। তো এই মানটাই হচ্ছে বা এই কার্যক্রমটাই হচ্ছে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে সার্বজনীন গেট বাস্তবায়ন। যে এই গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সো এই যে ন্যান্ড গেট ব্যবহার করে আমি অন্য গেট বাস্তবায়ন করবো, এটাকেই বলা হবে সার্বজনীন গেট বাস্তবায়ন। তো প্রথম বাস্তবায়নটা আমরা দেখি। দেখেন যে প্রথম বাস্তবায়নে ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেট দ্বারা আমরা প্রথমে মৌলিক গেট কোনটা আছে, অ্যান্ড আছে, তাহলে প্রথমে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখব, অ্যান্ড গেট বাস্তবায়ন। আচ্ছা, এইটাকে বলা হবে সার্বজনীন গেট বাস্তবায়ন, মনে রাখবেন এটাকে বলা হবে সার্বজনীন গেট বাস্তবায়ন। সার্বজনীন গেট বাস্তবায়ন। রাজ একটু বলেন তো যে সাউন্ড ঠিক আছে কিনা, কোনো সাউন্ড যাচ্ছে কিনা, শব্দ হচ্ছে কিনা। দেখেন সার্বজনীন গেট বাস্তবায়ন। আচ্ছা, সার্বজনীন গেট বাস্তবায়ন বলতে বোঝায় যে ন্যান্ড গেট দ্বারা যদি সকল গেট বাস্তবায়ন করা যায় অথবা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় তাহলে তাকেই সার্বজনীন গেট বাস্তবায়ন বলে। তাহলে আমরা প্রথমে দেখব, যেহেতু অ্যান্ড গেট, অর গেট, নট গেট তিনটাকে বলা হয় মৌলিক গেট, আমরা এই তিনটা বাস্তবায়ন করে দেখাবো। তো ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাকে আগে এই অ্যান্ড গেটের চিত্রটা এঁকে নিতে হবে, যে এইটা হচ্ছে অ্যান্ড গেট, এটার কাজ হচ্ছে এ বি দিলে এখানে পাওয়া যাবে এ বি, গুণ করে পাওয়া যাবে। তো এই মানটা আমি দেখাবো যে ন্যান্ড গেট দ্বারাও আমি এই মানটা বের করে দেখাইতে পারবো, ঠিক আছে, এটাই দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য এই মানটা আগে আমার এখানে লেখা লাগবে। লিখে আমরা জানি ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে উল্টাই দেওয়া। তো কোনো কাজ যদি গুণ করে উল্টাই দেওয়ার জন্য আমাদের এই যে মানটা আছে এই মানটাকে গুণে নিয়ে যাইতে হবে এবং উপরে বার আনতে হবে। তো বার আনতে গেলে নর্মালি বার আনা যায় না, কোনো চলকের উপর যদি দুইটা বার থাকে তাহলে বার উঠে যায়, অর্থাৎ কোনো চলকের উপর যদি বার আনতেই হয় তাহলে দুইটা বার আনতে হবে, একটা বার আনা যায় না, কারণ দুইটা বার আনা আর না আনা একই কথা, ঠিক আছে। সো আমরা এই মানটার উপরে দুইটা বার আনবো, এনে লিখবো এ বি। আচ্ছা, এরপরে আমরা এইটাকে আর ভাঙানোর প্রয়োজন নাই, এই পর্যন্ত রেখে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এই মানটা লিখবো, লিখে এইটার উপরে দুইটা বার আনবো। কেন আনবো আমি এক্সপ্লেন করতেছি। দেখেন এখন আমরা যখন ন্যান্ড গেট দ্বারা এই মানটা বাস্তবায়ন করতে যাব তখন আমি প্রথমে লিখবো এ বি, দুইটা চলক নিব,
নেওয়ার পরে আমাদের প্রথমে লাগবে এ বি গুণ করে একটা বার বের করবো আমরা প্রথমে। তাহলে এ বি দিয়ে যদি আমি কোনো ন্যান্ড গেটে ইনপুট করাই, এটা হচ্ছে ন্যান্ড গেট, তাহলে কাজ হচ্ছে গুণ করে বার চলে আসবে, গুণ করে বার আসবে। কিন্তু আমাদের এইখানে দুইটা বার আছে, দুইটা বার। তাহলে সার্বজনীন গেটের নিয়ম হচ্ছে কোনো মান যদি উপরে বার পেতে হয় তাহলে সেই মানটাকে ডবল ইনপুট করে দিতে হয়, দুইবার ইনপুট করতে হয়। তাহলে দুইবার ইনপুট করলেই আমরা কি পেয়ে যাব, এই এ বির উপরে দুইটা বার পেয়ে যাব। তাহলে কোনো কিছুর উপর যদি বার পেতে হয় তাহলে সার্বজনীন গেটে কি করতে হয়, দুইবার ইনপুট করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন খেয়াল করেন এর উপর ডবল বার আছে, তার মানে কি বার উঠাই দিলেও কোনো সমস্যা নেই। এই যে ডবল বার থাকা আর বার না থাকা একই কথা। তাহলে এই যে এইটা দ্বারা আমরা কি বের করে ফেললাম, অ্যান্ড গেট বের করে ফেললাম, যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করে ফেললাম। এখানে ডবল বার দেখতেছেন, আমরা ডবল বারে রূপান্তর করে নিছি এজন্য, ঠিক আছে। এই এ বি থেকে আমরা ডবল বারে রূপান্তর করে নিছি কারণ এই গেটে বার আসবে এই জন্য। এরপরে এটা 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 দেখেন, এটা হচ্ছে একটা ইজি ওয়ে বোঝার জন্য, আর একটা মুখস্থ ওয়ে আছে। আমরা মুখস্থ ওয়েটাও দেখাই দিব, যে সার্বজনীন গেট বাস্তবায়নের মুখস্থ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও আমরা দেখাই দিব। ওকে, সো আমরা এটা নেক্সট কোশ্চেনে যাই, যে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। দেখেন ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তাহলে যা বাস্তবায়ন করব আগে তার চিত্র এঁকে নিব, অর্থাৎ অর গেটের আমরা চিত্র এঁকে নিব। তাহলে কি হবে, এ বি ইনপুট করলে এই অর গেটে পাওয়া যায় যোগ করে, ঠিক আছে, যোগ করে মান পাওয়া যায়। এখন এই মানটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমরা তো জানি ন্যান্ড গেটের কাজ গুণ করে বার দেয়া, কিন্তু এখানে তো যোগ আছে, তো এই জন্য এইটাকে আবার আমাদের গুণে নিয়ে যাইতে হবে। কিভাবে দেখেন, প্রথমে এ বি লিখবো, লেখার পরে এই মানটার উপরে দুইটা বার আনবো। তাহলে এ প্লাস বি, এই মানটার উপর দুইটা বার আনবো। তাহলে বার একটা বার আনা যায় না, যদি আনতে হয় তাহলে একবারে দুইটা বার আনবে। দুইটা বার আনা আর না আনা একই কথা, এই জন্য এইটাকে ভাঙায় আমরা দুইটা বার এনে রাখছি। আচ্ছা, বার কেন আনছি, এজন্য আনছি যে ডি মর্গানের একটা সূত্র আছে, যে এ প্লাস বি বার, এটারে যদি ভাঙানো হয় তাহলে এ বার ইন্টু বি বারে চলে যাবে, অর্থাৎ প্লাসটা ইন্টুতে হয়ে যাবে। যেহেতু ন্যান্ড গেট গুণের গেট একটা, সেহেতু এই যোগটা আমরা ন্যান্ড গেট দ্বারা করা যায় না, এই জন্য যোগটাকে আমার আগে ভাঙায় ফেলতে হবে, ঠিক আছে। তাহলে ভাঙানোর জন্য এই বার লাগবে। তাহলে বার ভাঙালে কি হবে, এ বার ইন্টু বি বার, আর এই যে উপরে বার আছে সেটা রয়ে যাবে। তাহলে এখন কি অবস্থায় আছে, গুণের অবস্থায় আছে, গুণ। তাহলে এখন আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সহজ। দেখেন এ বি দুইটা লাইন নিব, নেওয়ার পরে প্রথমে এ বার আছে, এ বার। তাহলে এ বার পেতে গেলে এই যে যে ন্যান্ড গেট আছে, নট গেট দিয়ে কিন্তু করা যাবে না। আগে থেকে বলে রাখি যে সার্বজনীন গেট বাস্তবায়ন বলতে বোঝায় যে আমি যত কার্যক্রম করব এখানে শুধু সার্বজনীন গেট ব্যবহার করা যাবে, আর কোনো গেট না। ফলে আমার এই যে বার পেতে গেলে আমি নট গেট ব্যবহার করতে পারবো না, আমার ব্যবহার করতে হবে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট দ্বারা নট গেটের কাজ কিভাবে করা যায়, বলছিলাম যে কোনো কিছুর উপর যদি বার পেতে হয় তাহলে সেই মানটা নর গেটে বা ন্যান্ড গেটে দুইবার ইনপুট করে দিতে হয়, দুইবার ইনপুট করতে হয়। সো এটা ইজি একটা ওয়ে আছে এই ইনপুট করার, সেটা হচ্ছে প্রথমে ন্যান্ড গেট রাখবেন, একে এখান থেকে দুইবার দিয়ে দিবেন, তাহলে এর উপরে কি পেয়ে যাবেন, এ বার। এই পাশে আছে বি বার, তাহলে বি বারের জন্য সেম আরেকটা ন্যান্ড গেট নিব, নিয়ে এখানে ইনপুট করে দিব, তাহলে এখানে পেয়ে যাব বি বার। তাহলে এ বার আর বি বার এটা কি হবে, গুণ করে উপরে বার হয়ে যাবে। তাহলে এই দুইটা গেটকে আর একটা ন্যান্ড গেটে যদি আমি ইনপুট করে দিই, কারণ ন্যান্ড গেটের কাজই হচ্ছে গুণ করে বার দেওয়া, তাহলে এ বার ইন্টু বি বার, তার উপরে বার চলে আসবে। দেখেন এই যে এ প্লাস বি থেকে ভাঙায় যে মানে আনছিলাম সেই মানটাই অ্যান্সারে চলে আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়নের নিয়ম। প্রথমে কি করতে হবে, অর গেট আঁকাইতে হবে, এই যে মানটা আসে এই মানটাকে আমার ন্যান্ড গেটের মতো করে সাজায় নিতে হবে। তাহলে সাজাইতে গেলে কি করতে হবে, প্রথমে এর উপরে দুইটা বার আনতে হবে, বার এনে এই নিচের বারটা যদি ভাঙাই দিই প্লাসটা কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে। তাহলে এখন এই মানটা সব গুণ আকারে আছে, আর ন্যান্ড গেটের কাজও গুণ করে বার দেয়া। তাহলে এইটা এই যে ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করলাম। দেখেন এখানে সকল কিছু ন্যান্ড গেট ব্যবহার করছি, ভুল করেও এখানে কোনো নট গেট ব্যবহার করা যাবে না। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন গেল। 3 নাম্বারটা হচ্ছে
3 নাম্বারটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, অর্থাৎ 3টা মৌলিক গেট আমাদের হয়ে যাবে। ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, নট বাস্তবায়ন। তো নট গেট বাস্তবায়ন করতে গেলে আগে আমাদের নট গেটটা এঁকে নেওয়া লাগবে। এটা হচ্ছে নট গেট। এখানে এ ইনপুট করলে এখানে পাওয়া যাবে কি এ বার, যা ইনপুট করবেন তার বার পাওয়া যাবে। তাহলে আমাদের এই বার পেতে গেলে আমরা জানি সার্বজনীন গেটে কি করতে হবে, এই যে ন্যান্ড গেটে আমাদের কি করতে হবে, 2 বার ইনপুট করতে হবে। এ 2 বার ইনপুট করব। তো এটার কাজ তো গুণ করে বার দেয়া, তাহলে 2টা এ ইনপুট করছে, অর্থাৎ এ ইন্টু এ তার বার। তো আমরা জানি একই চলক যখন গুণ করা হয় তখন একবার লিখতে হয়। কোনো চলক যদি একাধিকবার গুণ করা যায় একটা লিখতে হয়, এবং কোনো চলক যদি একাধিকবার যোগ করে তাও একটা লিখতে হয়। তাহলে এখানে দেখেন 2টা এ গুণ আকারে আছে, তাহলে একটা এ লিখবো আর উপরে বার আছে, এই যে বার দিয়ে দিব। তাহলে কোনো মান যদি সার্বজনীন গেটে 2 বার ইনপুট করা হয় তাহলে তার বার পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে এই হয়ে গেল ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, অর্থাৎ নট গেট দ্বারাও যে এ বার পাওয়া যায়, শুধু ন্যান্ড গেট ব্যবহার করেও সেই এ বার পাওয়া যায়। ফলে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় এজন্য যে ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা গেল। এই সেমভাবে আমরা নর গেটের সার্বজনীনতা করব। তো আজকের সার্বজনীন গেট আমাদের শেষ হয়ে যাচ্ছে। দেখেন সার্বজনীন গেট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের এই অধ্যায়ের, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই টপিকটা বোঝে না, কিভাবে বাস্তবায়নটা করতেছি আমরা এটা বোঝে না। ঠিক আছে, সো আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি দরকার হলে আপনাদের আবারও বোঝাবো, যেহেতু আপনাদের অফলাইনেরও ক্লাস আছে আমার সাথে। সো সেই ক্ষেত্রে এটা আমি আরেকবার বোঝানোর আপনাদের সুযোগ পাবো। ঠিক আছে, আপনারা আরেকবার বোঝার সুযোগ পাবেন। সো এখানে আরেকটু ভালোভাবে চেষ্টা করেন বোঝার, তারপরেও যদি না হয় তখন আমি দেখাই দিব। ঠিক আছে, তো দেখেন নর গেট দ্বারা প্রথমে কি গেট বাস্তবায়ন করবে, অ্যান্ড গেট। তাহলে যে গেট বাস্তবায়ন করব ওই গেটের চিত্রটা আগে আমরা এঁকে নিব। তাহলে অ্যান্ড গেটের চিত্র এঁকে নিব এ বি, তাহলে কি হবে এ ইন্টু বি, অর্থাৎ অ্যান্ড গেটের কাজ গুণ করা, আর নর গেট দিয়ে এই গুণের কাজ দেখাইতে হবে, করে দেখাইতে হবে। তো যেহেতু নর গেটের কাজ আমরা জানি যোগ করে বার দেয়া, আর এটা গুণের কাজ, সে তো বিপরীত কাজ। বিপরীত কাজ হলে এই মানটা আমরা আগে লিখব এ বি, লেখার পরে এর উপরে 2টা বার আনবো, এ বির উপরে 2টা বার আনবো, এনে এই এ বিটাকে গুণটাকে আমরা এক্স মানে নর গেট মানে যোগের দিকে নিয়ে যাব। কিভাবে, এই বারটা ভাঙায়, অর্থাৎ ডি মর্গানের সূত্র এ বার, এই যে এ ইন্টু বি তার বারের সূত্র হচ্ছে এ বার প্লাস বি বার। তাহলে এখানে সেই সূত্রটা করব আমরা, এ বার প্লাস বি বার, আর উপরে যে বারটা আছে এই যে বারটা থেকে গেল। এখন দেখেন এটা সব প্লাসে চলে গেছে, ফলে এই এখন নর গেট দ্বারা এটা বাস্তবায়ন করা একদম সোজা হয়ে গেছে। তাহলে আমরা নর গেটের 2টা লাইন নিব, নেয়ার পরে এ বার লাগবে। তাহলে এ বারের জন্য নর গেটে, এটা হচ্ছে নর গেটের চিত্র, নর গেটে এ ডবল ইনপুট করে দিব। তাহলে এ বার পেতে গেলে এ ডবল ইনপুট করা লাগে, তাহলে এ বার পাবো। বি বার পেতে গেলে বি ডবল ইনপুট করব, কোন গেটে, নর গেটে, যেহেতু আমরা নর গেট বাস্তবায়ন করতেছি। তাহলে নর গেটে বি ইনপুট করলে বি বার পেয়ে যাব। এরপরে এই 2টা মান যোগ করে আবার বার আছে, তাহলে এই 2টা মান যোগ করে বার পেতে গেলে আমরা কোন গেটে ইনপুট করতে হবে, নর গেটে ইনপুট করতে হবে। তাহলে এখানে পেয়ে যাব এ বার প্লাস বি বার তার উপরে বার। দেখেন এই মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এই যোগ দিয়ে এই গুণ দিয়ে এই মানটাই আমরা আসছিলাম, সেই মানটা এই নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। এই যে মান বের হয়ে গেছে, তার মানে নর গেট দ্বারা অ্যান্ড গেটের কাজও করা যায়। ঠিক আছে, এটাকে দেখবেন সরল করলে কি হবে, সরল করলে এই এ বিতে চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন গেল। এবার আমরা করব নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, অর গেট। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তাহলে অর গেটের কাজকে আগে দেখি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে আমরা এখানে এ আর বি নিব, তাহলে এখানে পেয়ে যাব এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি এই নর গেট দিয়ে দেখানো লাগবে, কিন্তু আমরা তো জানি নর গেটে একটা বার চলে আসে, যোগ করে একটা বার আসে। এজন্য এই মানটাকে আমরা আগে নিয়ে এই পাশে নিয়ে এটার উপরে 2টা বার এনে রেখে দিব, এ প্লাস বি 2টা বার এনে রাখবো। রাখার পরে আমরা চলে যাব এ আর বিতে। দেখেন এখানে সূত্র ভাঙানোর কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ
এই যে নর গেট দ্বারা যখন বাস্তবায়ন করতেছে এটার কাজও যোগ করে বার করা, আর এইখানেও যোগ আছে, ফলে ডি মর্গানের সূত্র এখানে করতে গেলে আমাদের উল্টে যাবে। ডি মর্গানের সূত্রটি কেমন, যে এ প্লাস বি, তার বারের সূত্র হচ্ছে এ বার ইন্টু বি বার। দেখেন বারটা ভাঙাই দিলে প্লাসটা ইন্টুতে চলে যাচ্ছে, কিন্তু আমরা তো জানি এটা হচ্ছে যোগের গেট, যোগ করে বার দেওয়ার গেট, আর এটা যোগই আছে, ফলে এটাকে আর ডি মর্গানের সূত্র করে চেঞ্জ করা যাবে না, গুণে নেওয়া যাবে না, যোগেই রেখে দিতে হবে। ঠিক আছে, এখন আছে এ প্লাস বি, তার উপরে দুইটা বার আছে। তো আমরা যদি নর গেটে কোনো মান ইনপুট করি তাহলে আমরা জানি এর উপরে একটা বার পাবো, অর্থাৎ এ প্লাস বি তার উপরে একটা বার পাবো। এই সেম মানটাকে যখন দুইবার ইনপুট করব, কোনো নর গেটে আমরা সেম মানটাকে দুইবার ইনপুট করে দিব, তাহলে কি হবে, তার বার পেয়ে যাব। অর্থাৎ এখানে দুইটা বার আছে, আমরা কেবল একটা বার পাইছি, এর উপরে আর একটা বার লাগবে, এজন্য দুইবার ইনপুট করে দিছে, তাহলে এ প্লাস বি তার ডবল বার। এটা হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। এবার আমরা আসবো লাস্টেরটা, নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, নট গেট। তাহলে নট গেট বাস্তবায়ন করতে গেলে আগে আমাদের নট গেটের চিত্র এঁকে নেওয়া লাগবে, এবং এখানে এ দিলে এখানে কি পাবো, এ বার। তাহলে নর গেট দ্বারা এই এ বার পেতে গেলে আমার কি করতে হবে, এই নর গেটে আমাদের এ দুইবার ইনপুট করে দিতে হবে, এ। তাহলে দুইবার ইনপুট করলে কি হবে, এ প্লাস এ তার বার, মানে এই গেটের কাজ হচ্ছে যোগ করে বার দেয়া। তাহলে এ দুইবার ইনপুট হয়েছে, তাহলে দুইটা এ যোগ হয়ে উপরে বার হয়ে যাবে। আমরা জানি একই চলক যখন যোগ হয় তখন একটা হয়ে যায়, তাহলে দুইটা এ মিলে একটা হবে আর উপরে বারটা থেকে যাবে। এ হচ্ছে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গেল কি সার্বজনীন গেট, এবং সার্বজনীন গেটের সার্বজনীনতা, মানে সার্বজনীন গেটের গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়নকেই বলা হয় সার্বজনীন, মানে সার্বজনীন গেটের সার্বজনীনতা। আপনাদের পরীক্ষায় আসতে পারে এভাবে, যে একটা চিত্র দেয়া থাকবে, এটা 1 নম্বর থাকবে, এবং বলবে কি যে এই 1 নং গেটের, এই 1 নং গেটের সার্বজনীনতা, 1 নং গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। ঠিক আছে, সার্বজনীনতা ব্যাখ্যা করো। এর মিনিং কি, মিনিং হচ্ছে এই 1 নং গেট দ্বারা আমাদের 3টা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাইতে হবে। এটা হচ্ছে নর গেট, এটা দ্বারা আমাদের কি কি গেট বাস্তবায়ন করে দেখানো লাগবে, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই 3টা গেট বাস্তবায়ন করে দেখানো লাগবে। আপনারা অবশ্যই খাতায় সুন্দরভাবে লিখবেন, প্রথমে যে নর গেটের সার্বজনীনতা লিখে প্রথমে লিখবেন নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, এভাবে পরপর 3টা লিখে দিলে তাহলে এই মার্কটা পেয়ে যাবেন। 3 মার্ক বা 4 মার্ক থাকতে পারে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের গেটটির সার্বজনীনতা ব্যাখ্যা করে, এই কোশ্চেন যদি কোথাও থাকে এর মিনিং হচ্ছে এই সার্বজনীন গেট দিয়ে এই 3টা মৌলিক গেট বাস্তবায়নকে বোঝানো হয়। ওকে, আশা করা যায় বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদের আমি একটা সার্কিট দেখাবো, একটু সার্কিট শেখাবো। ঠিক আছে, তাহলে এটা শেষ। সার্বজনীনতা, এটা নিয়ে আমরা আরও ক্লাস করব, বাট আগে আমরা সার্বজনীনতা একটু সার্কিট দেখে আসি। সার্কিট কি জিনিস দেখেন, সার্কিট অবজেক্টিভের জন্য লাগবে সার্কিট। সার্কিট বলতে বোঝায় যে আমি কোন গেট দ্বারা কিভাবে কাজ করব। এটা এখানে প্লাস, এটা মাইনাস, এখানে অনেক সময় এরকম দেয়া থাকে, এরকম দেয়া থাকে। তো এই দিক থেকে তড়িৎ যাচ্ছে, তো এখানে আমরা কি করব, একটা সুইচ দিয়ে দিব, এই যে একটা সুইচ, তারপরে এখানে এসে আর একটা সুইচ দিয়ে দিব, তারপরে এখানে এসে দাগ দিব। তো এটাকে বলা হবে এ, এই সুইচটাকে বলা হবে বি। দেখেন এটা একটা সার্কিট। এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে তড়িৎ এই দিক থেকে পজিটিভ দিক থেকে এই দিক থেকে যাবে, যে এখানে মিশতে হবে। আর নেগেটিভটা অটো করা থাকে, অটো এর সাথে দেয়া থাকে নেগেটিভটা,
সো প্রবলেম হচ্ছে শুধু পজিটিভটা এই পর্যন্ত যাওয়া লাগবে। তো পজিটিভটা এই পর্যন্ত যেতে গেলে আমাদের বিভিন্ন সুইচ ব্যবহার করে, আমরা সুইচটা অন না করলে আলো জ্বলে না। কেন? কারণ এই পজিটিভটা এই পর্যন্ত যে পৌঁছায় না, এই জন্য আলোটা জ্বলে না। কিন্তু নেগেটিভ কিন্তু সবসময় এর সাথে দেয়াই আছে, বুঝতে পারছেন? সো এইখানের ব্যাপারটা হচ্ছে, এটা কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে যে এই পজিটিভটা এই পর্যন্ত যেতে গেলে এও ওপেন হওয়া লাগবে, বিও ওপেন হওয়া লাগবে। এই দুইটা গেটের কোনো একটা যদি দেখেন, এই দুইটা সুইচের কোনো একটা যদি অফ থাকে, তাহলে এ ওপেন হওয়া সত্ত্বেও এই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আবার এ যদি অফ থাকে তাহলে বি ওপেন হইলেও এই পর্যন্ত এই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না এই তড়িৎটা, ফলে এই লাইট জ্বলবে না। তাহলে লাইট জ্বলতে গেলে কি লাগবে? এই লাইট বলতে হচ্ছে আউটপুট। দেখেন আউটপুট, তো আউটপুট যদি জিরো হয়, জিরো কখন হচ্ছে? দুইটা সুইচে অফ থাকতেছে। দুইটা সুইচ যদি অফ থাকে আউটপুট জিরো হচ্ছে। এই সুইচের যে কোনো একটা যদি অন করি, ধরেন একটা অন করলাম, কিন্তু বি কি অন হবে? হবে না, বি অফ থাকতেছে। বি অফ রাখলাম, তাহলে আউটপুট কি হবে? জ্বলবে না, আউটপুট জ্বলবে না। আবার ধরেন এ অফ রাখলাম, বি অন করে দিলাম, তাও কি আলো জ্বলবে? জ্বলবে না, জিরো। দুইটাই যদি ওপেন করে দিই তাহলেই কেবলমাত্র কি হবে? আলো জ্বলবে। সরি, এটা ওয়ান হয়ে যাবে, তাই না? দুইটাই যখনই অন করে দিব তখনই এই পর্যন্ত তড়িৎ পৌঁছাইতে পারবে এবং কি হবে? লাইটটা অন হয়ে যাবে। এখন এই সত্যক সারণী দেখে আপনি কি বুঝতেছেন যে এটা কোন গেটের লজিক সার্কিট? তাহলে আমাদের এখন কি করতে হবে? এই এ বি চিন্তা করে এই সির মানটা বের করতে হবে। তাহলে 0 0 কি করলে 0 হবে? 0 0 যোগ করলে 0 হবে, গুণ করলেও 0 হবে। 1 আর 0 যোগ করলে 1 হয়, যোগ করলে কি হবে? 1 হবে। কিন্তু 0 কখন হয়? একটা 0-র সাথে যাই গুণ করেন অ্যান্সার হয়ে যায় 0। তার মানে এটা গুণ করে বের হয়েছে। পরের মানটা দেখেন, 1 আর 0 গুণ করলে 0 হচ্ছে, 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে। তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে এই দুইটা মানের যে কোনো একটা মান যদি 0 হয় আউটপুট 0 হয়ে যায়। অর্থাৎ দুইটা মানের যে কোনো একটা ইনপুট যদি অফ থাকে তাহলে আউটপুটও অফ হয়ে যায়, ঠিক আছে? গুণের ক্ষেত্রে আমরা জানি 0-র সাথে আপনি দুনিয়ায় যাই গুণ করেন না কেন 0 হয়ে যাবে। তার মানে এই গেটটার ক্ষেত্রে দেখেন, যে কোনো একটা ইনপুট যদি অফ থাকে তাহলে তড়িৎ আর এই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এজন্য এটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক সার্কিট। যে অ্যান্ড গেটের যেমন গুণের কাজ, এবং গুণের ক্ষেত্রে একটা 0 হলে আউটপুট 0 হয়ে যায়, ঠিক এটার ক্ষেত্রেও তেমন, যে একটা ইনপুট যদি অফ থাকে তাহলে এই পর্যন্ত আর পৌঁছাইতে পারবে না। ওকে, এটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক সার্কিট। নিয়ম কি? নিয়ম হচ্ছে এই পর্যন্ত পৌঁছাইতে গেলে এই দুইটা সুইচে অন করা লাগবে। আর কোন গেটে দুইটা সুইচে অন করলেই কেবলমাত্র অন হবে? সেটা হচ্ছে অ্যান্ড গেটের। যে কোনো একটা সুইচ অফ করলেই অফ হয়ে যাবে। অর গেটটা খেয়াল করেন, অর গেটটা দেখেন যে অর গেটের কাজ আমরা জানি যোগ করা। এটা হচ্ছে অ্যান্ড গেট, আমরা আঁকতেছি অর গেট। অর গেটের কাজ আমরা জানি কি করা? যোগ করা। আর যোগের ক্ষেত্রে একটা সুইচ অন হলেই আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা সুইচ অন করে দিলে আউটপুট অন হতে হবে। ওকে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে শেল বাল্ব, তো মাইনাস অটো দেয়া থাকে আর প্লাসটা যেতে এখানে পৌঁছানো লাগবে। কিভাবে পৌঁছাবে? যে কোনো একটা সুইচ অন হলেই পৌঁছাই যাবে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা সুইচ ভিন্ন ভিন্ন পথে দিতে হবে। অর্থাৎ দেখেন, এইখানে একটা সুইচ দিচ্ছি, এইখানে একটা সুইচ দিচ্ছি, আবার এইখানে আর একটা সুইচ দিচ্ছি। তাহলে কি হবে? এটা এ, এটা বি। এখন তড়িৎ এই দিক থেকে এসে যদি এ ওপেন হয় তাহলে এই পাশ থেকে চলে এসে তড়িৎ আলো জ্বলতেছে। আবার যদি বি ওপেন হয় তাহলে নিচ থেকে এসে এই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে। অর্থাৎ একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট না, যে কোনো একটা ওপেন হলে আউটপুট 1 হয়ে যাচ্ছে। তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এটার কাজ যোগ করা, সেহেতু যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি পাওয়া যাচ্ছে? 1 পাওয়া যাচ্ছে। তাহলে এটা দেখে আপনার চিন্তা হবে এটা হচ্ছে কোন গেটের লজিক সার্কিট? অর গেটের লজিক সার্কিট। অর গেটের কাজ হচ্ছে যে কোনো একটা মান 1 হলে আউটপুট 1 হয়ে যাবে। আর এখানে চিত্রটাও ঠিক সেভাবে আঁকানো হয়েছে, যে কোনো এ ওপেন হলে এই পর্যন্ত পৌঁছাই যাবে, বি ওপেন হলে এই পর্যন্ত পৌঁছাই যাবে, ঠিক আছে?
ওকে, তো এখন আমাদের লাস্ট একটা গেট মৌলিক গেটে, সেটা হচ্ছে নট গেট। নট গেটে লজিক সার্কিট আঁকাইতে হবে। তো দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, একটু দেখতে প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের মনে হয়। দেখেন এইখানে আমরা নট গেটটা আঁকাই। নট গেট হচ্ছে অটো লাইন দেয়া থাকে নট গেট। আচ্ছা, নট গেট মানে কি, দেখেন নট গেট মানে হচ্ছে যে ইনপুট 0 হলে আউটপুট 1 হয়ে যায়, আর ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যায়। মানে আপনি সুইচ অন করলে অফ হয়ে যাবে, আর অফ করলে অন হয়ে যাবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখেন এটা অটো করে দেয়া, এই যে এইখান থেকে এসে লাইন অটো লাইন আছে, প্লাসও আছে মাইনাসও আছে, ফলে এটা জ্বলতেছে। এখন আমি একটা সুইচ দিয়ে এই নেগেটিভটার সাথে লাগাই দিলাম, কি হলো, এটা হচ্ছে এ। এই এটা আমরা এই পজিটিভ লাইনটাকে নেগেটিভ লাইনের সাথে মিলাই দিলাম। যখনই এ ওপেন করব সাথে সাথে পজিটিভ নেগেটিভ এক হয়ে যাবে, ফলে এটা অফ হয়ে যাবে। তাহলে এ যদি অন করি তাহলে এটা অফ হয়ে যাবে, এই যে অন করলে অফ হয়ে যাবে। আর এ যদি অফ থাকে তাহলে পজিটিভ নেগেটিভ এক হচ্ছে না, অর্থাৎ আলো জ্বলতেছে, অটো লাইন করা রয়েছে, অটো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী, যেখানে এই সুইচটা অন করলে এটা অফ হয়ে যাবে, আর এই সুইচটা অফ করলে এটা অন হয়ে যাবে। তাহলে এই তিনটা লজিক সার্কিট দেখে আপনার চিনতে হবে যে কোনটা কোন গেটের লজিক সার্কিট, ঠিক আছে? অর গেটের ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ, তাই একটা 0 হলে আউটপুট 0 হয়ে যায়। আপনার দেখতে হবে একটা সুইচ অফ করলেই এটা অফ হয়ে যায় কিনা। আর এটার কাজ হচ্ছে যোগ করা, যেহেতু একটা সুইচ অন করলেই অন হয়ে যাবে, দেখতে হবে যে কোনো একটা সুইচ অন করলে বাতি জ্বলতেছে কিনা, যে কোনো একটা সুইচ। আর এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেট, ফলে এই নট গেটের ক্ষেত্রে কি হবে, ঠিক উল্টা মান হবে, 0 জায়গায় 1, 1 জায়গায় 0, অর্থাৎ ইনপুট 0 হলে আউটপুট 1 হয়ে যাবে, ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে যে এই যে এই একটা সুইচ, এটা হচ্ছে ডিরেক্ট লাইটে না, যে ডিরেক্ট এটা চলে আসছে নেগেটিভ লাইনে, ঠিক আছে? তার মানে নেগেটিভ লাইনে এসে কি হলো ব্যাপারটা, যে এটা যদি অন হয় কোনোভাবে তাহলে পজিটিভ নেগেটিভ এক হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা যদি অফ থাকে তাহলে এইটা জ্বলবে, অর্থাৎ 0 হলে 1, 1 হলে 0। তো আজকে এই পর্যন্ত থাকবে। আপনাদের কি কি গেট করানো হলো, সার্বজনীন গেট করানো হলো, আপনাদের সার্কিট করানো হলো, এবং সার্বজনীন গেট বাস্তবায়ন শেখানো হলো। এই ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনার দরকার হলে বারবার টেনে টেনে দেখে এটা খাতায় লিখে ফেলবেন আপনারা। এই যে সার্বজনীন গেটের 6টা চিত্র, যে সার্বজনীন গেট দ্বারা 3টা মৌলিক গেট বাস্তবায়ন, এটার যে 6টা চিত্র, এটা অবশ্যই খাতায় 2বার করবেন, HWটা 2বার করবেন, তা না হলে কিন্তু এটা শিখতে পারবেন না, ঠিক আছে? সার্বজনীন গেট। আর এই সার্কিটগুলা একে একে আপনার দেখতে হবে যে কেন এটাকে অর গেট বলা হচ্ছে, কেন এটাকে অ্যান্ড গেট বলা হচ্ছে, আর কেন এটাকে নট গেট বলা হচ্ছে। কারণ এই সার্কিট দিয়ে উদ্দীপক তৈরি হবে, আর সার্কিট চিনতে না পারলে পুরো অ্যান্সার আর করে আসতে পারবেন না, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।